অক্ষয় তৃতীয়ার দিনে লুকিয়ে আছে এক অপূর্ব ভক্তি আর বন্ধুত্বের গল্প। সুদামা ও শ্রীকৃষ্ণের গল্প। এক মুঠো সাধারণ চিড়ে যা ভিজেছিল চোখের জলে, তাই হয়ে উঠেছিল কৃষ্ণের কাছে সবচেয়ে মহামূল্যবান উপহার। এই কাহিনী অবশ্যই মনোযোগ দিয়ে পুরোটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অক্ষয় তৃতীয়া মানে কেবল সোনা দানা কেনা নয়, ব্যবসার হিসাবও মেলানো নয়। এই দিনটি আসলে এক পরম বন্ধুত্বের সাক্ষী, যেখানে এক মুঠো শুকনো চিড়ে ভগবানের কাছে রাজভোগের চেয়েও দামি হয়ে উঠেছিল। সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের ছোটবেলার সখা, কিন্তু ভাগ্যের ফেরে তার দিন কাটত চরম অভাব আর অনাপ। পরনের কাপড়টা ছিঁড়ে ফালা ফালা থাকত, মাথার ওপর ছাওয়া বলতে এক চিলতে ভাঙা চাল ছিল। এই ছিল তার সংসার। তার স্ত্রী ছিল কুচেলা। স্বামীর এই কষ্ট আর সন্তানের কঙ্কালসার চেহারা দেখে সইতে পারলেন না। একদিন চোখের জল মুছে বললেন, ওগো, তুমি তো বলো দ্বারকার রাজা কৃষ্ণ তোমার প্রাণের বন্ধু, একবার তার কাছে যাও না। তিনি তো জগৎ সংসারের নাথ, তার কাছে কি একটুখানি করুণা ভিক্ষা করা যায় না? স্ত্রীর কথা ঠেলতে না পেরে সুদামা রওনা দিলেন দ্বারকার পথে। কিন্তু বন্ধুর কাছে খালি হাতে যাওয়া যায়? কুচেলা প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে আনা এক মুঠো শুকনো চিড়ে একটা জীর্ণ ন্যাকড়ায় বেঁধে দিলেন। পথে যেতে যেতে সুদামা কেবলই কাঁদছিলেন আর ভাবছিলেন, হায় কপাল, আমার বন্ধু আজ 56 ভোগ খায়, সে কি আমার এই তুচ্ছ উপহার মুখে তুলবে? নিজের দারিদ্র্যের লজ্জায় আর অপমানে তার চোখের জল টপ টপ করে পড়ছিল সেই পুটুলির ওপর। শুকনো চিড়েগুলো তার সেই তপ্ত চোখের জলে ভিজে নরম হয়ে গেল। সুদামা যখন দ্বারকায় পৌঁছালেন, ভগবান কৃষ্ণ সব কাজ ফেলে ছুটে এসে জড়িয়ে ধরলেন তার দারিদ্র মলিন বন্ধুকে। পরম সমাদরে তাকে সিংহাসনে বসালেন। তারপর নিজে নতজানু হয়ে বসে সোনার ঝাড়ির জল দিয়ে পরম মমতায় ধুইয়ে দিলেন সুদামার ধুলোমাখা পা দিয়ে। ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণের নজরে পড়ল সুদামার হাতের নিচে লুকোনো সেই জীর্ণ পুঁটুলিটির দিকে। সুদামা লজ্জায় ওটা আড়াল করতে চাইছিলেন, কিন্তু অন্তর্যামী কৃষ্ণ ওটা কেড়ে নিলেন। পুঁটুলি খুলে দেখলেন ভেতর থেকে ভিজে চিড়েগুলো বের হয়ে আসছে। এক মুঠো মুখে দিয়ে পরম তৃপ্তিতে বললেন, সখা, আমার জন্য এমন রাজভোগ এনেছিস? তুই কি আমার গলায় আটকে যাবে বলে আগে থেকেই চিড়েগুলো ভিজিয়ে এনেছিলিস? সুদামা তখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। বললেন, না রে কানাই, আমি ভিজিয়ে আনিনি। আমি ভাবছিলাম তোকে এই চিড়ে কি করে খাওয়াবো। সেই কষ্টে আসার পথে আমার চোখের জলেই ওগুলো ভিজে গেছে। কৃষ্ণ তখন গম্ভীর হয়ে বললেন, শোন সখা, এই চিড়ে আমার কাছে রাজভোগের থেকেও বেশি প্রিয় লাগছে। আজ তুই যেমন আমার জন্য চোখের জলে চিড়ে ভিজিয়ে এনেছিস, তেমনি আমি প্রতিজ্ঞা করছি, কলিকালেও কোনো ভক্ত যদি মন থেকে কেঁদে আমাকে এমন ভাবে চিড়ে ভিজিয়ে ভোগ দেয়, আমি নিজে এসে সেই প্রসাদ গ্রহণ করব। ভক্তির চোখের জলের চেয়ে বড় উপহার আমার কাছে আর কিছুই নেই। সেই রাতে সুদামাকে রাজকীয় ভোজন ও শয্যায় আপ্যায়ন করে সব রকমের তৃপ্তি সাধন করালেন কৃষ্ণ। পরের দিন বিদায় নেওয়ার সময় পর্যন্ত সুদামা কিন্তু একটিবারের জন্য তার অভাবের কথা কৃষ্ণকে বলতে পারলেন না। তিনি ভাবলেন, সখাকে দেখতে এসেছি, কিছু চেয়ে বন্ধুত্বকে ছোট করব না। কিন্তু সুদামা যখন নিজের গ্রামে ফিরে গেলেন, দেখলেন তার সেই ভাঙা কুঁড়ে ঘর উধাও হয়ে গেছে। সেখানে রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। কুচেলা হিরে জহরত করে হাসি মুখে তাকে বরণ করে নিলেন।
সুদামা বুঝলেন তার অন্তর্যামী বন্ধু তার দুঃখ মুখ ফুটে বলার আগেই হরণ করে নিয়েছে। সুদামা আর কৃষ্ণের এই গল্প আমাদের শেখায় যে ভগবান দামি গয়না বা ধনরত্ন চান না, তিনি কেবল চান এক ফোঁটা ভক্তির চোখের জল। আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।